কোথা থেকে আসছেন? কোথা থেকে? আমরা নদিয়া থেকে এসেছি। ধামের বিষয়ে কিভাবে জানতে পারলেন? ইউটিউব আপনার অনেক দিন আগে থেকে দেখছি। নিজেদের বাড়ি? নিজেদের বাড়ি বলতে নতুন বাড়ি আমি করে রয়েছি, সেই বাড়িতে একটু দেখুন যে নতুন বাড়ি করেছি। বলে দিচ্ছি কি করতে, ধাম থেকে কৃপা হবে। আমার নতুন বাড়ি হয়েছে। বাহ বাহ, বলে দিচ্ছি কি করতে হবে। জয় শিব ধাম। এর আগে আসা হয়েছে আপনাদের? কতদিন আগে এসেছিলেন আপনারা? আমরা এসেছিলাম, আমরা 3 বছর ধরে যুক্ত আছি। 3 বছর ধরে যুক্ত আছেন। 23 সাল থেকে আমরা 2023 সাল থেকে শিবধামের ছবি প্রতিষ্ঠা করা হয়েছে, শিবধাম প্রার্থনা করা হচ্ছে। ধাম থেকে আদৌ কোনো কৃপা অনুভব বুঝতে পাচ্ছেন কিছু? হ্যাঁ, কৃপা হয়েছে। কি কি বুঝতে পারছো? বাবার দোকানের ব্যবসার দিক থেকে অনেক উন্নতি হয়েছে। বাহ। বাবার রাতে শোয়ার মানে ঘুম আসতো না। রাতে ঘুম আসতো না? ঘুম মাঝে মাঝে ভেঙে যেত। হ্যাঁ। মন্ত্র জপ করে তারপর আরো বিধি আচার পালন করে ঠিক হয়েছে। সেটা ঠিক হয়েছে, ঘুমের দিকটা ঠিক আছে, আর ব্যবসার আয় উন্নতিও হয়েছে। বাহ বাহ। কোথা থেকে আসছেন? কোথা থেকে? বর্ধমান থেকে। আচ্ছা, তা সকলের উদ্দেশ্যে কি বলতে চাইবেন? আপনারা এত দীর্ঘদিন ধরে জুড়ে রয়েছেন, ভক্তি করছেন, কৃপা অনুভব বুঝতে পাচ্ছেন, তা এমন অনেকে আছে যে এখন অবধি এসে পৌঁছাতে পারেনি, কিন্তু ভিডিও দেখছে, ভিডিও দেখে ভাবছে যে এগুলো কি আদৌ সম্ভব যে সকলের মনের ইচ্ছা পূর্ণ হয়ে যাচ্ছে, আগে থেকে সব কিছু বলে দেওয়া হচ্ছে। তো এই ব্যাপার নিয়ে কি বলবেন আপনি? সকলেরই আসা উচিত, এখানে বিশ্বাস নিয়ে মনে ভক্তি নিয়ে আসা উচিত এবং বাবা যেদিকে যেতে চায় সেদিকেই নিয়ে যাওয়া উচিত। ঠিক ঠিক। বলুন জয় শিবধাম। জয় শিব। ধামের তরফ থেকে অনেক অনেক আশীর্বাদ, সুস্থ থাকুন, ভালো থাকুন, আপনাদের মনের সকল ইচ্ছা পূর্ণ হোক। নিশ্চয়ই নিশ্চয়ই। ব্যবসা বন্ধন করানো আছে আপনার? আচ্ছা, পারলে ব্যবসা বন্ধনটা করিয়ে নেবেন, যে ব্যবসা যে ঘরটা আছে সেটাকে বন্ধন করিয়ে নেবেন, ঠিক আছে? হ্যাঁ। 28 বছর বয়স, বিবাহ বন্ধন আর কর্মবন্ধন দুটোই করা রয়েছে। ক্ষতি করার চেষ্টা চালানো হয়েছিল, পেটে শিকড় হয়ে গাছও হয়ে গেছিল আগে থেকে। একটা মহিলা দ্বারা দেখাচ্ছে বিবাহ বন্ধন কর্মবন্ধন দুটোই করে রেখেছে, ছবি দিয়ে ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছিল। কি সমস্যা হয়েছে? ছেলের কোনো কর্ম কিছু নেই, ছেলের সাথে আমাদের মোটামুটি বছর 5 কোনো সম্পর্ক ছিল না। আমার নিজের জন্য আমি এসেছিলাম বাবা, আমি জমি বন্ধন করেছি, সবই করেছি। আবার ছেলে তো এসছে, তো এখন তো সম্পর্ক তো তৈরি হয়েছে, বন্ধন করানোর পরে তো কৃপা তো বুঝতে পেরেছেন, হয়েছে, যার জন্য তাই কি না? ছেলের জন্য, ওই জন্য আমি এখন বলুন জয় শিবধাম। জয় শিবধাম। হ্যাঁ, ছেলের জন্য একটা আকর্ষণ বন্ধন নিয়ে নেবেন, কারণ পেটে শিকড় হয়ে গাছ হয়ে আছে ছেলের, বুঝতে পেরেছেন? আর ছেলের আরেকটা ছবি ফেলে দেবেন, নাম গোত্র বয়স মনের কথা লিখে, আর ছেলেটা কবজ নিয়ে নেবেন পারলে, যদি পড়তে না চাই বালিশের মধ্যে ঢুকিয়ে দেবেন। ওই জন্যই তো আকর্ষণ বন্ধন নিতে বললাম, আপনার সাথে থাকে না বলে, যাতে আপনার কাছাকাছি আসে আস্তে আস্তে, সম্পর্কটা যাতে আরো ভালো হয়, ঠিক আছে? যান, কৃপা শুরু। ওয়াইফ ওষুধ ছাড়া হাঁটতে পারছে, কতদিন ধরে ওষুধ খেয়েছিল ওয়াইফ সেটা বলুন? ওষুধ তো অনেক বছর ধরেই খাচ্ছে। তাও কত বছর ধরে খাচ্ছিল? 4-5 বছর। 4-5 বছর ধরে। তা এখন মানে পেন কিলার ছাড়া হাঁটতে পারতো না। তাহলে এখন পেন কিলার ছেড়ে দিয়েছে, কিন্তু কাজ চলছে, মানে 10-12 দিন ধরে দেখতে পাচ্ছি হাঁটছে। বাহ বাহ। মানে সেদিনকে কালীঘাটে গেছিল ওর সঙ্গে, মানে ভালোর দিকে যাচ্ছে আস্তে আস্তে, বুঝতে পারছেন সেটা? ওই আপনি ঘিয়ের ওটাও করেছেন, অখণ্ড জ্যোত দীপদান বিধি ওটা করেছি। আচ্ছা, আমি বললাম আবার করো। নিশ্চয়ই। তেল আর কর্পূর চলবে, এই দেখুন স্নান করে উঠে তেল আর কর্পূর চলবে, আর সন্ধ্যাবেলা 6টা থেকে 7টা অখণ্ড জ্যোত দীপদান বিধি। যদি কন্টিনিউ এটা করতে পারে আরো ভালো ফল পাবে, ঠিক আছে? কৃপা হবে। এখন ওষুধ ছাড়া একটু হাঁটছে। বাহ বাহ বাহ। আগে যেমন সারাক্ষণ যন্ত্রণা ছিল, সেই যন্ত্রণাটাও কমে গেছে। বাহ, বলুন জয় শিবধাম। জয় শিব, জয় শিব। অনেক আশীর্বাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার এই প্রবলেম সলভ, ব্যাস, ওটা তো আমি বলে দিলাম, কৃপা হবে, ঠিক আছে? কতদিন আগে এসেছিলেন? কতদিন আগে এসেছিলেন? 1 বছর। তোমার তো সাইকোলজিক্যাল মেন্টাল প্রবলেম হচ্ছিল তো, তা তারপর তো তুমি ঠিক হয়েছো, ধামে আসার পরে ঠিক হয়েছে তো, প্রভাব বন্ধন তো করিয়েছে না বাড়িতে, তা এখন তো পড়াশুনোও তো হচ্ছে, আর তুমি ঠিকও তো হয়েছো, তাই কি না? কৃপা তো বুঝতে পারছেন আপনি? শুধু ওদের নামে ধূপকাঠি জ্বালাবেন, মোমবাতি জ্বালাবেন, কৃপা হবে আরো, আর ওরা কিচ্ছু করতে পারবে না। যান, ওদের বাড়ির ছবি ফেলে দেবেন, ঠিক আছে? আর সেকেন্ড হুগলি ব্রিজের ডেপুটি ম্যানেজার আপনি? বাহ, ইঞ্জিনিয়ার। তো আমার 15 বছর তো আমাকে বাইরেই ঘুরতে হচ্ছে, রাজস্থানে ছিলাম তখন প্রথম আপনার ইউটিউবে ভিডিও দেখি আমি। আচ্ছা। তো সেখানেই প্রে করেছিলাম যে তখন একটা জবও চলে গেছিলো, তার রিগার্ডিংও বলা আছে আপনার কিছু। তো ভিডিও দেখে খুব ইচ্ছা হয়েছিল, তারপর আমি কলকাতা সেকেন্ড হুগলি ব্রিজে একটা মানে জব পাই। বাহ। তো অনেকবার চেষ্টা করেছি, আশা হয়নি।
তো একদিন এসেছি তো বলে অ্যাপয়েন্টমেন্ট এভাবে নেওয়ার ব্যবস্থা আছে, তো তারপরেও দেখি হচ্ছে না, 10 দিন হয়ে তা গেছে। পেয়ে তো গেছেন অ্যাপয়েন্টমেন্ট? একদম। তোমার সেকেন্ডবার আবার এসেছি, আমি একটা কাগজে লিখে তখন ঠিক বলতে আছে, ছিল। আমি বলে বলুন। মনিকা সাধক হালদার, বয়স? বয়স 36। নাম বলুন। মনোজিৎ হালদার, বয়স? 38+। আপনাকে বলছি, বাবার বাড়ির তরফ থেকে জানতে যেত, হাজব্যান্ডের বাড়ির তরফ থেকেও জানতে যায়, হাজব্যান্ডকেও ক্ষতি চালানোর চেষ্টাও করা হয়েছে, মানে আপনি হাজব্যান্ড তো? হ্যাঁ, ক্ষতি চালানোর চেষ্টাও করা হয়েছে দফায় দফায় 2 বার, বিচ্ছেদ ক্রিয়া করার চেষ্টা করা হয়েছে 3 বার, অসামঞ্জস্য, মতবিরোধ, কলহ, ঝগড়া ঝামেলা, অশান্তি, বিবাদ বৃদ্ধি পেতে পারে, ব্যাক পেন দেখতে পাওয়া যাচ্ছে, যত্র হয় তত্র হয়, হাতে টাকা পয়সা দাঁড়াবে না, আপনার পেটের ঝপটটা লাগে, আপনার ক্রিয়াও হবে, আপনাকে তো কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছিল, এরকম দেখতে পাওয়া যাচ্ছে, টাকা আসে কিন্তু বেরিয়ে যায়, এরকমও দেখতে পাওয়া যাচ্ছে। যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে, আপনার পরবর্তীকালে ব্যাক পেন বাড়তে পারে, প্রোস্টেট গ্ল্যান্ডে হালকা সমস্যা রয়েছে, এরকমই দেখতে পাওয়া যাচ্ছে। আর পরবর্তীকালে কোনো লিগ্যাল সমস্যায় আপনি জড়িয়ে যেতে পারেন, এমনও যোগ রয়েছে বলছে বাবা। যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে। একজন মহিলা দেখাচ্ছে, ওনাকে পছন্দ করে না, পরিষ্কার খুলে বলে দিচ্ছি না ওনার দোষ ধরারও চেষ্টা করবে, অনেক অনেক হ্যাঁ, তাবিজ বুঝে অনেক কিছু ওনার করেছে। বাড়ির তরফেরও দোষ ধরার চেষ্টা করবে, ঠিক আছে, কালো জাদুর করার চেষ্টাও করা হয়েছে অনেকবার, আর বিচ্ছেদ ক্রিয়া করা হয়েছে যাতে আপনারা আলাদা হয়ে যান, অনেকবার বাবা, অনেকবার। সেই কারণের জন্য এরকম দেখতে পাওয়া পুরো যাচ্ছে। তো আপনি ডিটেলস বলেই দিলেন। আমি একটা সায়েন্সের স্টুডেন্ট, তারপর ইঞ্জিনিয়ারিং নিয়েছি, মানে সত্যি কথা তা সায়েন্সের স্টুডেন্ট হয়ে আপনি কি বলবেন? ভূত প্রেত বলে কিছু হয়, না, বা ঠাকুর দেবতা বলে কিছু হয়? এগুলো মানি আমি। হ্যাঁ, আমি মানে সায়েন্স নিয়েছি বলে এমন না যে মানি না, আমি নিজেও পুজো করি, হ্যাঁ। নিশ্চয় তো সারাক্ষণ পুজোই করে, আপনি দেখতেই পারবেন, হ্যাঁ, হ্যাঁ। এরকম সব রোজ উপোস টুপোস করা থেকে। তো আমি মানি, আর এত আমার বিশ্বাস হয়েছে কেন, আমি দেখছি যেখানে অনেকে ইউটিউবে যাতে মিথ্যা কথা কেউ বলে না, হ্যাঁ। সব থেকে বড় কথা পয়সা এখানে কোনো কিছু উল্লেখই নেই যে আমাদের পয়সা দিতে এই যে এখন ঢুকলেন, কোনো টাকা পয়সা চাওয়া হয়েছে, নেওয়া হয়েছে? না, একদম না। এটা তো আপনার ব্যাপার, আপনি কি নেবেন না নেবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। তো বাবা আমি দুটোর জন্য এসেছি। একটা হচ্ছে আমাদের, তো আমি জানি আমাদের এখনো বিয়ে হয়নি, পরিষ্কার খুলেই বলছি, লুকানোর কিছু নেই। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমাদের লাভ ম্যারেজ হয়েছে, বাবা রাজি ছিলেন, তো রাজি ছিলেন না। ও আচ্ছা। সেই থেকে বাড়িতেও যখন রেখেছিলাম, এমনকি আমি বাড়িতে এখন যাইও না, বাড়িতে খাওয়া দাওয়ার টাকা সব সময় পাঠিয়ে প্রতি মাসে। কিন্তু আপনাকে তো মোহিনী বশীকরণ করার চেষ্টা করা হয়েছে, একবার রাজমোহিনী, একবার তীব্র মোহিনী বশীকরণ করার চেষ্টা করা হয়েছে এতে কি আপনাকে, হয় বাবা এতে? মানে যেতে বিচ্ছেদ করে আপনি ওদের কাছে গিয়ে থাকেন। তাই তো হচ্ছে। হ্যাঁ, এটার জন্য করেছে বলছে বাবা, আর আমার কাজ, আর আপনার ব্যাপারে জানতেও যাচ্ছে, আর ওনার ছবি আর ব্যবহৃত জিনিস দিয়ে ক্ষতি চালানোর চেষ্টাও করেছে, এরকমও দেখতে পাওয়া যাচ্ছে। তো এগুলো কি কাটালে ঠিক হয়ে যাবে বাবা এগুলো সব? কৃপা হবে, বলে দিচ্ছি। কোথেকে আসছেন, কোথেকে? আমি এখন বেহালায় থাকছি। আর একটু বলে ধামের বিষয় কিভাবে জানতে পারলেন? আমি ইউটিউব থেকে জানতে নিজেদের পারি। বাড়ি? না, আমি রেন্টে থাকছি, কারণ ইঞ্জিনিয়ারিং। পরবর্তীকালে মাথা ব্যথা করতে পারে, আপনার শ্বাস প্রশ্বাস নিতে কষ্টও হতে পারে, আমার কিডনি অপারেশন ও স্টোন অপারেশন। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কদিন আর আগে ক্রিয়েটিনিন আর ইউরিয়ার সমস্যা তৈরি হতে পারে পরবর্তীকালে, এখন ঠিক আছে, এখন অসুবিধা নেই, ঠিক আছে। আমি বলে দিচ্ছি কি করতে, ধাম থেকে কৃপা। প্রিয়ঙ্কর দাস, বয়স বলুন। বয়স 35-36। বাবার বাড়ির তরফ থেকে পূর্ণ বিবাহ বন্ধন আর পূর্ণ কর্মবন্ধন দেখতে পাওয়া যাচ্ছে। যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন, হাতে টাকা পয়সা থাকবে না, দেনা পর্যন্ত হয়ে যাবে, যত্র ব্যয় তত্র ব্যয় বলছে বাবা, আলোচনা করা কাজ হবে না, বিচ্ছেদ ক্রিয়া করারও চেষ্টা করা হয়েছে, এরকম দেখতে পাওয়া যাচ্ছে। প্রোস্টেট গ্ল্যান্ডে হালকা সমস্যা, কোনো লিগাল পুলিশি কেসে জড়াতে পারেন, যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে, পরবর্তীকালে চোখের সমস্যাও বৃদ্ধি পেতে পারে, এরকমই দেখতে পাওয়া যাচ্ছে। একটা মহিলা দ্বারা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে আপনার। প্রশ্ন, আমি বাইরে থাকতাম, ওখানে কাজকর্ম বন্ধ হয়ে গেছে পুলিশের একটু ঝামেলায়। তা তো বললাম আমি যে আপনি লিগাল পুলিশি কেসে জড়াতে পারেন, বললাম কি না সেটা? 4 মাস হলো আমি চলে এসেছি। তা কি সমস্যায় জড়িয়েছিলেন, কি বলেছিল? একটু প্রবলেম হয়েছিল। একটা মহিলার দ্বারা ক্ষতিগ্রস্ত দেখাচ্ছে, মহিলা ক্ষতি করেছিল, ঠিক বলছি আমি? হ্যাঁ, ঠিক বলছি কিনা বলবেন, ভুল বললে সেটাও বলবেন, গুরুদেব মিলছে না, ঠিকই বলছেন। তাই কি না? হ্যাঁ, তা আবার ওখানে আমি যেতে পারবো তো? হ্যাঁ, চেষ্টা করলে যেতে পারবেন, কিন্তু বাধা কাটিয়ে যেতে হবে, কৃপা হবে। আপনাকে বদনাম করার চেষ্টাও করা হয়েছিল। আর টাকা পয়সা একদম হাতে থাকে না, যত টাকা ইনকাম করি যাই করতে যাই সব। বলে দিচ্ছি কি করতে, ধাম থেকে। আচ্ছা, ধামের বিষয় কিভাবে জানতে পারলেন? আচ্ছা, বলে দিচ্ছি কি নাম আছে তোমার, নাম কি? আয়ুষ। কি পুরো নাম বলো? বয়স? আপনার নাম বলুন। সোমা ঘোষ, বয়স? 35। বাবার বাড়ির তরফ থেকে জানতে যায়, হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে জানতে যায়, হাজব্যান্ডকেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে, 3 বার বিচ্ছেদ ক্রিয়া করার চেষ্টা করা হয়েছে, অসামঞ্জস্য, মতবিরোধ, কলহ, ঝগড়া ঝামেলা, অশান্তি, বিবাদ বাড়বে, এরকম দেখতে পাওয়া যাচ্ছে। পরবর্তীকালে কোনো লিগাল পুলিশি কেসেও আপনি জড়াতে পারেন, সিস্টার টিউমারের যোগ রয়েছে, ব্যাক পেনও দেখতে পাওয়া যাচ্ছে, আয় উন্নতিও পড়ে যাবে, যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে, আপনার প্রেতের ঝপটটা লাগে, ক্রিয়া হবে,
ছেলের বিষয়ে বলছি, শরীর শুকিয়ে যাচ্ছে, রক্তের সমস্যা, নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে, মূল সমস্যা বোন ম্যারো আর মস্তিষ্কে যেখান থেকে রক্ত উৎপাদন হয়। এছাড়া পড়াশোনার দিকটা একদমই ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না, রেসলেস মাইন্ড, একাগ্রতা একদমই নেই, মনে নেগেটিভ চিন্তা আসে, ভুল বিচারও আসে, এরকমও দেখতে পাচ্ছে। ঘুমের ঘরে কেঁপে কেঁপে উঠবে, পরিপাক্রিয়াও ঠিক থাকে না, এরকমই দেখতে পাওয়া যাচ্ছে। যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে। বলুন কি সমস্যা নিয়ে আসছেন? এই সমস্যা তেমন কিছু বলতে এমনি ঠিক আছে, কিন্তু ওই মানে আমার না মনের মধ্যে না খালি উল্টো পাল্টা হচ্ছে, কিছু কিছু জিনিস সমস্যা হচ্ছে, এমনি ঠিকই আছে সব। এই পড়াশোনা একদম ওটা তো বললাম। আর আমার ভীষণ প্রবলেম হচ্ছে, মানসিক প্রবলেম হচ্ছে। ওটা প্রেতের কারণে, প্রেতের ঝপটটা লাগে আপনার, ভুল বিচার আসে মনের মধ্যে, একদম একদম বারংবার ভুল নোংরা নোংরা বিচার আসে খুব, এরকমও দেখতে পাচ্ছি। আমি বলে দিচ্ছি কি করতে, ধামতে কৃপা। কোথা থেকে আসছেন? কোথা থেকে? দমদমেও বাড়ি আছে আর এখানেও বাড়ি, নাগের বাজার। নাগের বাজার। বলে দিচ্ছি কি করতে হবে। নিজেদের বাড়ি? আপনার বয়স বলুন। সবার আগে তো আপনাকে বলি, বাবার বাড়ির তরফ থেকে ক্ষতি চালানোর চেষ্টাও করা হয়েছে, এরকমও দেখতে পাওয়া যাচ্ছে। আংশিক রূপে বিবাহ বন্ধন আর পূর্ণ কর্মবন্ধন দেখতে পাওয়া যাচ্ছে। যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন, হাতে টাকা পয়সা থাকবে না, দেনা পর্যন্ত হয়ে যাবে, যত্রবায় তত্রবায়, আলোচনা করা কাজ তো একদমই হবে না। শারীরিক স্থিতি, মানসিক স্থিতিও খারাপের দিকে যাচ্ছে, একাধিক প্রাণঘাতী অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে, এরকমই দেখতে পাওয়া যাচ্ছে। কোমর থেকে পা অবধি তো একদমই রক্ত চলাচল হচ্ছে না, হাঁটুর হাড় ক্ষয়ে যাচ্ছে, জেলি শুকিয়ে যাচ্ছে, স্পাইনাল কর্ডের L5, L4, L3, S1, S2 নামক জয়েন্ট হাড়ের সমস্যা তৈরি হচ্ছে, প্রোস্টেট গ্ল্যান্ডের কিডনিতে হালকা সমস্যা, রাত্রিবেলা ঠিকমতো ঘুম হচ্ছে না, ভিটামিন B12 ঘাটতি ঘটছে, পরবর্তীকালে প্যারালাইসিস পর্যন্ত হয়ে যাওয়ার যোগ রয়েছে, এরকমও দেখতে পাওয়া যাচ্ছে। যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে, আপনাকে ক্ষতি চালানোর চেষ্টাও করা হয়েছে। সমস্যা নিয়েছেন আগে আপনি বলুন। আমি গুরুদেব, যেটা হচ্ছে আমার একটা হিপ জয়েন্ট বাঁদিকটার অপারেশন হয়ে গেছে। বুঝতে পেরেছেন? আচ্ছা, এবার কেন অপারেশন হলো? যেটা হচ্ছে আমার একটা অ্যাঙ্কালাইসিস স্পন্ডালাইসিস আছে, যেটাকে বলছে এক জাতীয় বাত। হ্যাঁ, আচ্ছা, এটা আমার মার আছে, এগুলো বাত মায়ের আছে। এটা পিতৃদোষের কারণে হচ্ছে। বলুন, আমি বুঝে গেছি, বলুন। আমি গাড়ি চালাই তো 4 চাকা, আমি একটা গাড়ি সার্ভিসিং করা থেকে গর্ততে পড়ে গেল, হাতটা ভেঙে গেল, এই হাতটা। তো অ্যাক্সিডেন্টের যোগ তো বললাম আমি, যে একাধিক অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে আপনার। হ্যাঁ, এই জায়গাটায় বাড়ি খেয়ে গেল। আমি যাকে পিজির ডাক্তার দেখাতাম বাতের জন্য, সে বললো যে আপনি শরীরে বাড়ি খেয়ে গেলেন, মানে আপনি নষ্ট হয়ে গেলেন। মানে শরীর। তারপরে এখন কি হয়েছে সেটা বলুন। কতদিন আগে অপারেশন হয়েছে? অপারেশন হওয়ার এই বছর 2 মতন হবে। অপারেশনটা করলেন কি কারণে করলেন? কি সমস্যা হচ্ছিল শরীরে? করলাম বলতে, আমি এখান থেকে ব্যাঙ্গালোরে গেলাম, আমার পা একবারে পুরো বাঁ দিক বেঁকে গেছিল। বললো এখানে আমার পিজির ডাক্তারের কুচকির এখানে ইঞ্জেকশন দিয়েছিল 3-4টে দিয়ে। ব্যাঙ্গালোরে মণিপালে বললো পুরো হিপ জয়েন্টটা পুরো ব্লক হয়ে গেছে, লক হয়ে গেছে, কোনো কাজ করছে না। এটা কি অপারেশনের পরে? না, আগে। তারপর বললো এটা আপনার ওটি করা ছাড়া এটা। ওটি করার পরে ঠিক হয়ে গেছে? ওটি করার পরে এমনি গুরুদেব এমনি একটু ঠিক আছে, একটু ঠিক হয়েছে। হ্যাঁ, একটু ঠিক আছে এমনি, কিন্তু ওই স্পন্ডালাইসিসটা ডাক্তার বলতে চাইছে স্পন্ডালাইসিসটা ভালো না। এই স্পন্ডালাইসিসটা আপনাকে গোটা শরীরটা অপারেশন করে দিবে, এই হিপটাও আপনাকে করতে হবে। শোনেন, এর করলে আপনাকে হুইল চেয়ারে ঘুরতে হবে আর আপনার প্যারালাইসিস হওয়ার যোগ রয়েছে। আমি যেটা আগেই বলে দিয়েছি, অলরেডি বলে দিচ্ছি কি করতে, ধামতে কৃপা হবে। এখন কোনো যাবেন না, আমি বলে দিচ্ছি, অপারেশনের চক্করে গেলেই বিপদ আপনার। ঠিক আছে, আমি বলে দিচ্ছি কি করতে হবে। কোথা থেকে আপনারা? আপনি ওখান থেকে? ধামের বিষয়ে কিভাবে জানতে পারলেন? নিজেদের বাড়ি? ঠিক আছে। কি নাম আছে তোমার? বয়স কত? বাচ্চার বিষয়ে বলছি, ঘুমের ঘরে কেঁপে কেঁপে উঠবে, পরিপাক্রিয়া ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না, শরীর শুকিয়ে যাচ্ছে, এরকমই দেখতে পাওয়া যাচ্ছে, মনে নেগেটিভ চিন্তাও আসে, একটা অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে, একটা ছেলের মাধ্যমে ক্ষতিগ্রস্ত হওয়ারও সম্ভাবনা রয়েছে। গান বাজনা কিছু করা হয়? হ্যাঁ, গান আছে, গানে ভর্তি হয়েছে। ওইদিকে গেলে উন্নতি হবে বলছে বাবা, ওইদিকে গেলে। বোঝা গেল? ওটা বলতে বলছে, কিন্তু মন লাগে না, ও মন করে না, কিন্তু ও হবে। 2 বছর পর থেকে ভালো যোগ আসছে, এখন থেকে ভালো করে প্র্যাকটিস করাতে বলছে। ওটা তো বললামই আমি, ঠিক বললাম কি না? তা আমি কি করে জানতে পারলাম? আমি বাড়িতে শিবধাম প্রতিষ্ঠা করেছি অনেক দিন আগে, আসার অনেক চেষ্টা করেছি, পাইনি। তো 3 বছর আগে প্রায় আপনার মানে শিবধাম প্রতিষ্ঠিত আছে, 16 সোমবারও করা হয়ে গেছে আমার। কিন্তু ওকে গান করালে কিন্তু অনেক দূর অব্দি যাবে বলছে বাবা, ওর যোগ রয়েছে কিন্তু। রেওয়াজ করে না, একদমই রেওয়াজ করে না, ওমের রেওয়াজ করতে বলবে। কিরম আছে?
অঙ্কুশ প্রামাণিকের বয়স কত? 4.5। চার বিষয়ে প্রথম বলছি, ঘুমের ঘরে কেঁপে কেঁপে ওঠে, পরিপাক্রিয়া ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না। এছাড়া মাথায়, কানে আর গলাতেও সমস্যা তৈরি হচ্ছে। একটা অ্যাক্সিডেন্টের যোগও রয়েছে। পরবর্তীকালে পড়াশোনার দিকটাও ঠিক দেখাচ্ছে না, অন্য বাচ্চাদের থেকেও পিছিয়েও চলতে পারে। চোখে চোখে রাখবেন, না হলে প্রাণঘাতী অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে। বলুন কি সমস্যা নিয়ে আসছে, নাকি বাচ্চার ব্যাপারে বলুন? চোখ মুখ ওই ইম্যাচিওর বেবি, আমি বললাম না মাথায়, কানে আর গলাতে সমস্যা, আর অন্য বাচ্চাদের থেকে পিছিয়ে চলবে। ওর অটিজম নামক রোগ রয়েছে। আমি ঠিক বললাম কি না? আমি কি বললাম? মাথায়, কানে আর গলাতে সমস্যা বললাম কি না? অন্য বাচ্চাদের থেকে পিছিয়ে চলবে সেটাও আমি বললাম। কারণ অটিজম নামক রোগ রয়েছে, ওর এপিলেপসি হবে মাঝে মধ্যে, দাঁতে দাঁত লেগে যাওয়া, ফিট হয়ে যাওয়া, চোখ উল্টে যাওয়া, ঘুমের ঘরে কেঁপে কেঁপে ওঠা, এরকম ভাব হবে। পরিপাক্রিয়াও ঠিক দেখাচ্ছে না, ওর একটা অ্যাক্সিডেন্টের যোগও রয়েছে। ঠিকমতো ওকে দেখে শুনে রাখতে হবে, ঠিক আছে? আমি বলে দিচ্ছি কৃপা হবে, তবে 100% কৃপা তো হবে না, 60% ঠিক আমি করে দেবো ওকে, কারণ এটা জন্ম থেকে ওর সমস্যা। বুঝতে পারলেন আমি কি বললাম? ব্রেনে অক্সিজেনের পরিমাণ একটু কম আছে, সে কারণে হচ্ছে বলছে বাবা, ঠিক আছে? কৃপা হবে, তবে সময় লাগবে। আপনার কোনো প্রশ্ন আছে? আপনার ব্যাপারে কোনো প্রশ্ন? আপনাকে ক্ষতি করা আছে, প্রেত আছে আপনার সাথে, আপনি ক্রিয়াতে ঢুকে যাবেন। আপনার কোনো প্রশ্ন আছে? কোথা থেকে আসছেন? কোথা থেকে? ধামের বিষয় কি বা জানতে পারলেন? নিজেদের বাড়ি? বলে দিচ্ছি কি করতে ধাম থেকে কৃপা হবে। शिव गंगे रुद्रा पुरुषाय विद्महे गुरुपिरानन्दम् धीमहि तन्नो शिव रुद्राय प्रचोदयात्। ॐ तत्पुरुषाय विद्महे गुरुपिरानन्दम् धीमहि तन्नो शिव रुद्राय प्रचोदयात्।